প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুমিল্লাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন। কিন্তু ষড়যন্ত্র এখনো থেমেনি। হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর জন্য অনেকে এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। হে নবী, আমি কি আপনার পিঠ থেকে বোঝা নামিয়ে দেয়নি যা আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল? এটা ১৫০০ বছর আগের কথা। ওই সময় আয়ামে জাহিলিয়াত, এটা নবীজির পিঠকে বাঁকা করে ফেলেছিল। আল্লাহ ওই সমস্ত বোঝাগুলো কোরআনে কারিম দিয়ে সব দূর করে তার মাথা, তার পিঠকে আবার মেরুদণ্ডকে সোজা করে দিয়েছিল। ২০২৪-এর ৫ই আগস্টের আগ পর্যন্ত আমরা আয়ামে জাহিলিয়াত দেখি নাই, কিন্তু আওয়ামে জাহিলিয়াত দেখেছি। এটা আমাদের বুকের উপরে যে পাথর চাপা দিয়ে রেখেছিল, হযরতে বেলাল, হযরতে খাব্বাবকে যেভাবে অত্যাচার করেছিল, হয়তো এভাবে না হলেও ইনডাইরেক্ট এদেশের 18 কোটি মানুষ ঠিক বুকের উপরে একটা পাথর নিয়ে আমরা বসবাস করতাম। আল্লাহ যেন পাথরটা নিজের হাতে সরিয়ে দিয়েছে। কোরআনে কারিমে সূরা নমলের 50 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, অমাকারু মাকরাও ওয়া মাকারনা মাকরাও ওয়া হুম লা ইয়াশউরুন। হে নবী, ওরা ষড়যন্ত্র করেছিল, এমন ষড়যন্ত্র করেছে সূরা ইব্রাহিমের তাফসিরে পেয়েছি পাহাড় পর্যন্ত টলে যাওয়ার উপক্রম হয়েছিল। মাকারনা, আমি আল্লাহ নিজেও একটা কৌশল করলাম। ষড়যন্ত্র করে কাফেরেরা আর কৌশল করে আল্লাহ। শব্দ দুইটাই মাকারনা, মাকরন এটাই মাসদার, কিন্তু বাংলা অর্থ করার সময় আকাশ পাতাল পাল্টিয়ে গেছে। কাফের বেঈমানদের বেলায় এই শব্দটার বাংলা অর্থ দাঁড়াবে ষড়যন্ত্র, দুর্বিসন্ধি, আর আল্লাহর ক্ষেত্রে এই শব্দটার অর্থ দাঁড়াবে কৌশল। অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন ওরা ষড়যন্ত্র করেছে আর আমি আল্লাহ কৌশল করেছি, আমি সবচাইতে উত্তম কৌশলী। বাস্তবে দেখেন 15.5 বছরে যত ষড়যন্ত্র ওরা করেছিল সবগুলোর মোকাবেলা আমাদের চাই ইমানে সম্ভব না। আল্লাহ পাক মনে হচ্ছে নিজের কুদরতি হাতে এই কৌশল অবলম্বন করে সবগুলো দূর করে দিয়েছে। হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন। কুমিল্লাবাসী নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে, ওর নাম নির্বাচন। কথা বলেন না কেন? আজ বিশ্বের বিভিন্ন মোড়লদের কাছে ধর্ণা দিচ্ছে যারা পালিয়ে গেছে, 2 বোন একসাথে। ওনারা এখন বলতে চাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। আপনি নির্বাচিত ছিলেন এই 15 বছরে, শয়তানও বিশ্বাস করে না। এমনকি যদি কেউ ঘোড়াকে জিজ্ঞাসা করে, ঘোড়াও হাসবে। এই একটা কথা বললি, আমি কথা বলতে পারি না কিন্তু আমি তো হাসতে পারি। যে কথা শুনলাম এ তো আমিও না হেসে পারি না। ঘোড়া দাঁত বের করে হাসবে না? এত বড় ডাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ বলেন কি করি? হাসিদের বদনাম হয়ে যাচ্ছে। এজন্য আশা করছে আমরা যেহেতু হাসি, আমাদের গায়েও লাগে কেউ মিথ্যা বললে। মানুষ গালি দেয়, শালার ফাঁসি। কথা বলেন না কেন? এই জন্য আমরা আশা করব অন্তত আপনারা 2 বোন একসাথে পালিয়েছেন, একটু আল্লাহ বিল্লাহ করেন। কথা বলেন না কেন? মিথ্যা কথা, মিথ্যা তথ্য মানুষকে দিয়ে আর বিভ্রান্ত করবেন না পৃথিবীর মানুষকে। সারা দুনিয়া জানে যে 15.5 বছরে কোনো নির্বাচন হয়নি। এই মিথ্যা কথা মানুষকে বলে কি আপনি লাভ করতে পারবেন? হ্যাঁ, ষড়যন্ত্র করছেন, এর মোকাবেলায় আল্লাহ বলেন আমি নিজে কৌশল করি। মাকার না, একালি টান আছে, জমা মোতাকাল্লিম। এটা হামজার দায়িত্ব না, কৌশল করা দায়িত্ব কার? যেহেতু আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন লক্ষ লক্ষ নবীর উম্মতদের মাঝখান থেকে উম্মতি মুহাম্মদী হিসাবে,
আর আমাদের উপরে যত বিপদ আপদ মুসিবত আসবে, ষড়যন্ত্র আসবে, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, দিনের উপরে চলতে থাকবেন। যত ষড়যন্ত্র আসবে, বিপদ আপদ আসবে, আল্লাহ বলেন আমি নিজে এখানে কর্তা, নিজে দায়িত্ব নিয়ে ওগুলো সব সরিয়ে দেব। আপনি লক্ষ্য করে দেখেন 15.5 বছরে জুলুম অত্যাচারের স্টিম রোলার যেভাবে চলেছে, 1500 বছর আগের কথা জানি না, কিন্তু 15.5 বছর দেখলে মনে হচ্ছে আমরা আগেকার সে আইয়ামে জাহিলিয়াতের যুগে ফিরে গিয়েছিলাম। এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করা শুধু আমাদের দ্বারা হয়নি, আল্লাহ নিজে এই বিপদ আপদ সরিয়ে দিয়েছে। সর্বশেষ সরিয়েছেন 2024 সালের 5 আগস্ট। কথা বলেন না কেন? কেন সরালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই। সূরা আনআমের 44 নম্বর আয়াতে আছে, পৃথিবীর মানুষ যখন আমি আল্লাহর আদেশ নিষেধ ভুলে যায়, তখন তাদের বরকতের যা দরজা, শান্তির দরজা, ওগুলো আমি আল্লাহ খুলে দেই। লা ফাতাহনা, একটা দরজার কথা না, আবওয়াব বহু বচন দিয়েছেন, বাবের বহু বচন। ওদের আনন্দের যত দরজা আছে, সুখের যত দরজা আছে, আমি আল্লাহ নিজে খুলে দেই। কোন সময়? যখন তারা আমার আদেশ ভুলে যায়। আমরা দেখতে পেলাম 2006 সালের 28 অক্টোবর যে ঘটনা তারা ঘটিয়েছে, তাম পৃথিবীর ইতিহাস তারা পাল্টিয়ে ফেলেছে। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বহু ইতিহাস পড়েছি, কিন্তু এই ইতিহাস কোনোদিন পড়িও নাই, শুনিও নাই যে মানুষ হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দেওয়া যায়। অথচ এটা দুনিয়ায় হয়েছে। এক কথা বলেন না কেন? একটা কুকুরকে মারার পর লাশের উপরে ড্যান্স দিয়েছে, আমি পাইনি, দেখিও নি। কিন্তু জসিম ভাইকে তারা হত্যা করার পরে লাশের উপরে নৃত্য করেছে, ড্যান্স দিয়েছে। দৃশ্যের পরে মনে মনে করলাম, না এই এরা কি গো, এই ছেলে ইয়ার কি মারতে আসো এখানে? এখান থেকে যান 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 যান, আর বসেন না, বাড়ি চলে যান, যান। নিজেও শোনে না, মানুষকে শুনতে। আমার ভাইরা, 6 সালের এই পরে 7 সালে ডিসেম্বর মাসে সিরাজগঞ্জ থেকে একবার অনুষ্ঠান করে বাড়ি যাচ্ছিলাম। তখন বাসে আসতাম, বাসের পেছনে, ড্রাইভারের পেছনে বসে আছি, গাড়ি যাচ্ছে। হঠাৎ দেখলাম রাস্তার মাঝে একটা কুকুর মরে পড়ে আছে। ড্রাইভার কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম, আপনি এমন করলেন, এখনই তো উল্টিয়ে যেত। ড্রাইভার আমার বলছে, দেখছেন একটা কুকুর মরে পড়ে আছে, আমি ডবল করে চাপা দেব, আমার বিবেক নেই। আরে ভাই, এত মরা কুকুর, এতে মেরে ফেললে কি আর না মারলে কি, তো মরেই গেছে। ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর নাকি ভান ধরেছেন? আপনি কেমন হুজুর? আপনি দেখেন একটা মরা গরু, মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালাবো, আমার বিবেক কি মরে গেছে? পিঠের উপরে থাবা দিয়ে বললাম, আপনার নাম কি? সুব্রত। নাম শুনে বুঝলাম ঈমান নেই, কিন্তু বিবেক আছে। এক কথা বলছেন, ওর ঈমান আছে, নামেই বোঝা যাচ্ছে ঈমান নেই। সুব্রত বালা, তার মানে বিবেক আছে। একটা মরা জিনিস, যদিও নিকৃষ্ট জীব কুকুর, তারপর আপনি মারতে পারলেন না ডবল করে। এই পৃথিবীতে আমরা চোখে দেখা গত বছরে জীবিত মানুষকে পিটিয়ে সাপের মতো মেরে ফেলার পরে দেখলাম তার লাশের ওপরে ড্যান্স দিচ্ছে। এটাকে মানুষ বলা সম্ভব? এদের কাজ নিষিদ্ধ করা হচ্ছে এমনিতে না, আমি নাম ধরেই বলছি। ছাত্রলীগ নিষিদ্ধ করার মতো 100 কারণ আমি বলতে পারবো এখন, কিন্তু এদের বৈধতা দেওয়ার মতো একটা কারণও নেই। আপনি যাদের বৈধতা দেবেন, কোন কারণে একটা দেখান। বিশ্বজিৎকে যারা মেরে ফেলতে পারে, একটা হিন্দু মানুষ যে মেরেছিল শাওন, তাদের একজন আমার সাথে জেলে ছিল।
বলছে ভাই এমন কোপ দিলাম, আমারে বারবার বলছিল যে কিসের শিবির, আমি হিন্দু মানুষ, আমি আপনাদের মতো হাফ হাতা না, আমি ফুল হাতা, তারপরেও ছাড়ি নাই। কথা বুঝতেছেন? আমি ওই দিন ওই শব্দটা শুনেছিলাম যে আমরা মুসলমানরা হাফ হাতা আর ওরা ফুল হাতা। একটা একটা করে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, 100 মেয়ের ইজ্জত সম্ভ্রম নষ্ট করার পর ওরা মিষ্টি বিলোচন করেছে যে আমরা সেঞ্চুরি করলাম। 100টা কারণ আমার এই মোবাইলে আছে যে 100টা কারণে ওদের নিষিদ্ধ করা যায়, কিন্তু বৈধতা দেওয়ার জন্য আমি একটাও পাইনি। আপনি তো বলেন তো যে এই কারণে বৈধতা দেওয়া যায়, বলেন তো কি করেছে? এত যা করেছে সবে অবৈধ কাজ। আমার যেটা শিক্ষা দেওয়ার বিষয় ছিল, একটা মানুষ 6 সালের ঘটনা যিনি ঘটিয়েছেন, যার নেতৃত্বে সারা দেশ থেকে লগি বইটা নিয়ে মানুষ গিয়েছে, হুকুমের আসামি হিসাবে তো তার নাম থাকা দরকার। কারণ আমরা এই কুমিল্লা থেকে তো আর ঢাকায় যেতে চাইনি, আপনার কথা মতোই আমি গেছি। মনে করলাম 6 সালের পরে আল্লাহ মনে হয় সব উল্টিয়ে দেবে, না 2 বছর পরে দেখি না আল্লাহ নিজেই পাল্টিয়ে তাদের হাতে ক্ষমতা দিয়ে দিল, সে যেভাবেই হোক। মনে করলাম 5 বছর গেল যাক, ও আল্লাহ 14 সালে 9 সালে দেখি 14 সালে আবার আল্লাহ তাদেরকে দিয়েছে, 18 সালে দেখলাম আল্লাহ তাদেরকে দিয়েছে, 24 সালেও দেখলাম আল্লাহ তাদেরকে দিল। কোরআনের এই আয়াতের দিকে তাকিয়ে মনে করলাম আল্লাহ মনে হয় এই আয়াতে যা বলেছে ঠিক না। ও আল্লাহ কয়দিন পরে দেখি আল্লাহ তার এই আয়াতের বাস্তবতা একেবারে অক্ষরে অক্ষরে দেখিয়েছে। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আমি তাদেরকে যে নিয়ামত দিয়েছিলাম, আমার এই দানকৃত ক্ষমতা বলেন, টাকা পয়সা বলেন, পাওয়ার বলেন, প্রভাব প্রতিপত্তি বলেন, যেগুলো নিয়ে তারা শান্তি 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 অনুভব করত, আমার এই দানকৃত বস্তু নিয়ে যখন তারা আনন্দে আত্মহারা হয়েছিল, ফারিহু বহু বচন আছে, তারা যখন আনন্দে মেতেছিল, আখাযনাহুম বাগতাতান। এখানে যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, আখাযনা এক আলিফ টান আছে, এর ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে, হোম দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলেন আমি নিজে তাদেরকে ধরলাম বাগতাতান, আকস্মিক ভাবে, ফাইদা হুম মুবলিসুন, ওরা হতাশ হয়ে গেল, নিরাশ হয়ে গেল। আপনি তাকান আয়াতের দিকে, 1500 বছর আগে নাজিল হওয়া, আমার মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টে 1:30টার সময় নাজিল হয়েছে। 1:30টার সময় আল্লাহ এমন হঠাৎ করে ধরেছে যে দুপুরে খাবার খাবে তাও সময় পায়নি। এর নাম বাগতাতান, আকস্মিক ভাবে ধরা। এতটুকু আল্লাহ আয়াতটা শেষ করে দেয়নি, পরের শব্দে জানিয়েছেন ফাইদা হুম মুবলিসুন। ও মানুষগুলোর চেহারার দিকে আপনি তাকিয়ে দেখেননি নবী? ওরা হতাশ হয়ে পড়েছে, নিরাশ হয়ে গেছে। যতগুলো জালেম এই 5 তারিখের পরে ধরা পড়ছে, আপনি তাকান প্রত্যেকের চেহারায় হতাশার ছাপ। এই যে কালা মানিক চেহারা দেখেছিলেন যেদিন ধরা পড়ে, কলার পাতায় শুয়েছিল, এমনকি বিসি পর্যন্ত উড়ে গেছে। ওর সংসার করার কাজ শেষ, সংসার করবা। আয়াতের পরের শব্দটা আমার কাছে খুব আশ্চর্য মনে হচ্ছে, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। আল্লাহ পাক বলেন আমি নিজে জালেমদের শিকড় কেটে দিয়েছি। সুতরাং জালেম যারা, তাদের শিকড় কেটে দিয়েছে সরাসরি কে? এই জন্য জালেমদের কথা শুনে উদ্বুদ্ধ হয়ে এখন যদি দেশে কেউ বিশৃঙ্খলা তৈরি করে, নিজের কপালে নিজে আগুন লাগাচ্ছেন। ওদের যদি ক্ষমতায় থাকতো তাহলে পালিয়ে যেত না, যেহেতু ধরেছে সরাসরি আল্লাহ নিজে। ছাত্র জনতা এটা একটা উপলক্ষ,
বিএনপির মতো, জামাত ইসলামের মতো এত বড় বড় রাজনৈতিক দল 15.5 বছরে এক চুলও নড়াতে পারে নাই। সেখানে নিরস্ত্র, কিচ্ছু হাতে নেই, খালি হাতে ছাত্র ছাত্রী। আমার মনে হয় আল্লাহ ঠিক আবাবিল পাঠিয়েছিল। এই শব্দটা তারই প্রমাণ, মাকার না। আমি নিজে একটা কৌশল করলাম। আল্লাহ পাক পরের শব্দ দিয়েছেন মাকারাহুম লা ইয়াশউরুন। এমন কৌশল করেছি যে যারা টেরও পায়নি। কোনদিন ভাবে না যে ছাত্র, এই নিরস্ত, এদের মাধ্যমে আমাদের পালিয়ে যাওয়া লাগবে, কোনদিন ভাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানিয়েছেন ফানজুর, নজর করে দেখো, কাইফা কানা আকিবাতু মাকরিহিম। দুনিয়া যারা ষড়যন্ত্র করেছিল তাদের পরিণাম আমি কি করেছি আপনি তাকান। আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। আল্লাহ পাক শুধু আন্না দিতে পারতেন, আন্না একালি টান দিয়ে জানিয়েছেন অবশ্যই আমি ওদের এবং ওদের জ্ঞাতি গোষ্ঠী যারা ছিল প্রত্যেকের শিকড় আমি আল্লাহ নিজে কেটে দিয়েছি। তাদের প্রত্যেকের শিকড় কাটার দায়িত্ব কার? এখানে শিকড় কেটে দিলে ওইটা আর দাঁড়িয়ে থাকতে পারে না। এদেশে জালেমদের ভিত আর নেই, ষড়যন্ত্র যাই করছেন বিভিন্ন ইস্যু নিয়ে একটাও টিকবে না। যত ষড়যন্ত্র করবেন এদেশের ছাত্র আর জনতা, এরা কিন্তু আরো ইস্পাত, শক্ত, কঠিন, মজবুত হবে। ছোটখাটো যে মনোমালিন্য গুলো আছে আপনাদের এই ছোটখাটো ষড়যন্ত্রের কারণে আরো বেশি মজবুত হয়ে যাবে। শেষে বলবেন আল্লাহ আগেই তো ভালো ছিল। এই জন্য আমার মনে হয় ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়া। ওরা যখন পালিয়ে গেছে আমরা চাই ওরা আল্লাহ বিল্লাহ করে দুনিয়া থেকে মুসলমান হয়ে বিদায় নিয়ে চলে যাক। আর আমরা আহ্বান জানাবো, এই দেশ থেকে আমরা যারাই বিদেশে পাঠাই তারা রেমিটেন্স যোদ্ধা, টাকা পয়সা এই দেশে পাঠায়। আপনারা 2 বোন আজ 3 মাস হয়ে গেল একটা টাকাও পাঠাননি। পাঠিয়েছে, একটা টাকাও দেয়নি। কি করছেন আপনারা ওখানে? কারো স্বামীর বাড়ি, কারো দুলাভাইয়ের বাড়ি, অন্তত কিছু দেন। ঋণের বোঝা দিয়ে গেলেন এই দেশে। এত ঋণ করেছেন আপনারা এই দেশে, এখন যত টাকা পাচার করেছেন এটা এখন শোধ তুলতে এই দেশে যেই জন্ম নেবে তার মাথার উপরে 1 লাখ টাকার উপরে ঋণ। আহ্বান জানাবো ওখানে বসে বসে ষড়যন্ত্র না করে, গটি না চাইলে 2 বোন মিলে টাকা পয়সা যেগুলো পাচার হয়েছে পাঠান, আমরা ঋণ পরিশোধ করি। এটা আমরা চাই না, এটা সারা দেশের মানুষই চায়। এজন্য আমি আর নিচে নামলাম না। পরের আয়াতটা শুনলে আপনার আরেকটু ভালো লাগবে, বলবো। আপনি আবার অন্যদিকে নেবেন না, দেখবেন মেলে কিনা। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাফিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমি ইয়ালামুন। আল্লাহ ফা দিয়ে আয়াত শুরু করলেন। ফাতিলকা, এই সেই ঘর, বাইতুন 1 বছর, বুয়ুত বহু বছর, হুম মানে তাদের। আল্লাহ বলেন এই সেই ঘর, এই যে তাকান, এই সেই ঘর। তিনি যেন আঙ্গুলে ভাবে দিয়ে আমাদেরকে দেখাচ্ছেন, হে নবী আপনি দেখতে পান না, এই সেই ঘর। খাবিয়াতান, যেগুলো জনশূন্য করে দিয়েছি, বিমা সালামু, তাদের জুলুমের কারণে। কি জুলুম করেছিল তারা? মাটির নিচে যে আয়না ঘরের কথা বলছিলেন, আমি তো মাত্র 10 দিন ছিলাম, আমি টের পেয়েছি যে মানুষ কত নিকৃষ্ট হতে পারে। ওখানে কত মানুষ 2 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর, 14 বছর পড়ে আছে, কেউ জানে না। এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গপ, মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। কিছু কিছু মানুষ এই বড় বড় নখ দিয়ে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে যে ভাই যদি বাইরে যেতে পারেন তবে নাম্বারে একটু বলবেন যে আমি বেশি আছি। টের পাচ্ছেন?
10 দিনই আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে, আমার মাজা এখনো পর্যন্ত ব্যথা। মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিলেন, উনি বলছিলেন, হামজা ভাই আপনার সাথে কি করে জানি না, তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে, এইভাবে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া ওর সাথে আটকে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে দিয়েছে। 2 মিনিট 5 মিনিট না, বছরের পরে বছর, 1.5-2 মিনিট সময় দিল টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিয়েছে তো দেখতাম, দুপুর বেলা দিয়েছে, যা খাবার মনে আছে কেউ মাখিয়ে দিয়েছে, পারলে খান, না বলে রোজা রাখেন। মাঝে মাঝে ভাবতাম, আল্লাহ যারা দায়িত্বে এখানে আছে এরা বাইরে যে সংসার করে কি করে, এদের তো মা বাবা স্ত্রী সন্তান আছে, এদের তো বন্ধু বান্ধব আছে, বাইরে যে এরা মিলামিশা করে কি করে। অবশ্যই এরা লাল পানি খায় অথবা ওরা ঘুমের বড়ি খায়, তাছাড়া স্বাভাবিকভাবে জীবন এই দৃশ্য দেখে যাওয়ার পরে ওদের বাইরে যে সংসার করা সম্ভব না। এত বড় জুলুম যেখানে করেছিলেন, বিভিন্ন নেতাদের বাড়িতে সন্তান টর্চার সেল আছে, আবরার ফাহাদকে পিটিয়ে মারার মতো জায়গা বানিয়ে রেখেছে। এরকম কঠিন ভয়ঙ্কর দৃশ্যগুলো যারা তৈরি করলেন, আল্লাহ পাক বলেন এই জুলুমের কারণে ওদের বসবাসের ওই ঘর বাড়ি আমি আজ বিরান জনশূন্য উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। এর বাস্তব প্রমাণ বাংলাদেশ। আপনি আমার কুষ্টিয়ায় চলেন, হানিফের বাড়ি দেখতে, কি জৌলুসপূর্ণ বাড়ি, কি জাঁকজমকপূর্ণ ঘর, অথচ এখন মনে হচ্ছে জাতীয় টয়লেট। শুধু এইটা না, গত পরশুদিন আমি দিনাজপুরে ছিলাম, ওখানকার যিনি এমপি ছিল, মন্ত্রীও ছিল এক সময়, সেই লোকটার বাড়ি আমাকে দেখাতে নিয়ে গেল। কি অবস্থা, আমার মনে হচ্ছে 8-9 জন মিলে একসাথে টয়লেট করছে, মনে আছে জাতীয় টয়লেট পেয়েছে। অথচ কয়েকদিন আগে ওখানে মানুষ গিয়ে দুর্বিসন্ধি করতো, ষড়যন্ত্র করতো, মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। আপনি মিলাতে পারছেন না, আল্লাহ যেন দেখিয়ে দিচ্ছে এই সেই ঘর, এই সেই, বলেন আপনি ঢাকা ধানমন্ডি যান, এই সেই ঘর। আজকেও পেপারে দেখলাম 4-5 জন একসাথে বসেছে টয়লেট করতে, পোশাক করছে, মনে হচ্ছে একবার দল বেঁধে চলে গেছে। আমার বাস্তব জীবনের একটা কাহিনী আমি শিক্ষার জন্য বলি। 2016 সালে গিয়েছিলাম হজে। আমি তাওয়াফ করা শেষ করলাম, তখন বেশ ভালোই লাগছিল। হঠাৎ আমি উপরে গিয়ে যেই দাঁড়িয়েছি, দেখে আমার পেটে মারাত্মক ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে, খুব যন্ত্রণা। পুলিশ আমার দিকে তাকিয়ে ওর ভাষা দিয়ে বলছে, ইয়া হাজি ওর হজ্জাত আয়না বিলাদুকা। ও হাজি, দেশ কোথায়? জি, তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, আপনি এটা কোন জায়গা জানেন না? না তো। বলছে, এটা আবু জাহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। হ্যাঁ, সত্যিই পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চেয়েছে, হামজা এত টাকা খরচ করে আসলে 6000 কিলোমিটার দূর থেকে, আর এই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে ওই দৃশ্যের পরে বাংলাদেশে বহু জালেমের বাড়ি ঘর আল্লাহ জাতীয় টয়লেট বানিয়ে দেবে। দেশের মানুষের পেটে ব্যথা হবে, বিভিন্ন রকমের মান্যত করবে, ওখানে যে পুরা করবে। এক কথা বলেন না কেন? এখান থেকে আগামী প্রজন্ম যারা যারা যেন শিক্ষা নেয়, এজন্য আগে তিলকার আগে ফা দিয়েছেন, এটা ব্যাখ্যা। আল্লাহ বলেন শুধু এইটাই না, পরবর্তী যারা পৃথিবীতে জালেম হবে, জুলুম করবে, যেখানে বসে ওই জায়গাটা আল্লাহ অভিশপ্ত করে দেবে। এখানে আগামী যারা ক্ষমতায় বসবেন তারা যেন জালেম হয়ে না যান। আমি আশা করছি কথা বোঝাতে পেরেছি। এরপরেও যদি কেউ না বোঝার ভান করেন, এদিকে আসেন, ছড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছি। এটা আমি আয়াত খেলা করার জন্য পড়ি নাই। আগামীতে যারা চেয়ারে বসবেন তারা যেন জালেম হয়ে না যান, শিক্ষা নেবেন। 5 বছর হয়তো জুলুম করবেন, জনতা কিন্তু জেগে উঠবে। চেয়ারম্যান বড়িচাং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থা, এখানে উপস্থিত আছেন জনাব সাইফুল আলম, জনাব ইস্কান্দার আলী ভুইয়া, হাজি মঞ্জু, হাজি মোহাম্মদ আলী,
ব্যবস্থাপনায় আছেন জাহাঙ্গীর আলম ভৈদ্যা ভাই সহ অন্যান্য ওলামা ইকরাম। কথা যারা বললেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, মুফতি মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আবু ইউসুফ, মাওলানা শাহজাহান সাইদি, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা শিহাবুদ্দিন আল আমিন মাদানী ভাই সহ সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা,